সিডনির বন্ডি বিচে গুলি বর্ষণ করে 15 জনকে হত্যার পেছনে দায়ী দুই টেররিস্ট সম্পর্কে বাবা এবং ছেলে। বাবার নাম সাজিদ আকরাম, যার বয়স 50 বছর, এবং ছেলের নাম নাভিদ আকরাম, যার বয়স 24 বছর। এই ঘটনায় নিহতদের বয়স ছিল 10 থেকে 87 এর মধ্যে, যাদের মধ্যে একজন হলোকস্ট সার্ভাইভার ছিল। ওই স্থানে সেদিন জিউস কমিউনিটির মানুষ হানুকা ফেস্টিভ্যাল সেলিব্রেট করছিল, যেখানে সাজিদ এবং নাভিদ আকরাম নামে বাবা ছেলে এই টেররিস্ট অ্যাটাকটি করে। এইখানে একটি প্রশ্ন থেকে যায় যে তারা কেন এই টেররিস্ট অ্যাটাকটি করে, আর শুধু এই টেররিস্ট অ্যাটাকটি কেন। কিছুদিন আগে দিল্লির রেড ফোর্টের সামনে বোম ব্লাস্ট করা হয়েছিল, এবং এরও আগে কাশ্মীরের পেহেলগামে কতগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই কথা বলবো না যে সব মুসলিম টেররিস্ট হয়। ইনফ্যাক্ট এই টেররিস্ট অ্যাটাক থেকে সাধারণ মানুষকে বাঁচাতে যিনি বীরের মতো সামনে এসেছিলেন, ওনার নাম আহমেদ আল আহমেদ, যিনি একজন মুসলিম। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম। আপনি সোশ্যাল মিডিয়াতে এই টেররিস্ট অ্যাটাকের কোনো একটি ভিডিওর কমেন্ট সেকশনগুলো দেখেন, সেখানে মানুষ এই নির্মম হত্যাকাণ্ডকে সেলিব্রেট করছে। এখন এই টেররিস্ট অ্যাটাকের উত্তর ইসরায়েল দেওয়া শুরু করুক, তখন আপনি মানুষের আর্তনাদ দেখতে পারবেন। কারণ 7th of অক্টোবরের ঘটনা সবাই বলতে রাজি আছে, কিন্তু এর উত্তরে ইসরায়েল যখন গাজায় অ্যাটাক করেছে, মানবতার লঙ্ঘন তখনই হয়েছে।